আচ্ছা, তিনের ঘরের নামটা যদি লিখতে যাও তাহলে প্রথমে কি করতে হবে বলো? এরকম করে 10টা তিন লিখতে হবে। তাহলে লেখো 10টা তিন। কেমন করে? প্রথম ঘরে 3 লেখো। একটা 3 হলো। তারপরে দুটো 3, তিনটে 3। ঝটপট লেখো। 1 2 3 মুখে বলো আর লেখো। 4 5 হুম 6 হুম 7 হুম দাও। ওখানে না, ওখানে না, ওখানে না, ওইখানে না, কি হবে? ওই ওই পরের খপটা লেখো, এখানটা লেখো। 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে 9 10। এবার কি করতে হবে? এবারে এখানে 1 2 করে লিখতে হবে। 1 2 করে লিখে দেখতে হবে যে 10টা 3 হলো কি না। ঠিক আছে, ঝটপট লিখে ফেলো তো, তাড়াতাড়ি করে দেখি। একটা চন্দ্র, জোরে বলো। 2 পক্ষ, হুম 3 নেত্র, হুম 4 বেদ, হুম 5 পঞ্চবান, হুম 6 ঋতু, হুম 7 সমুদ্র, আচ্ছা 8 বলো। এই 3টার নিচে হবে 8-এ। 8 8টা হলো না। 9-এ, 10-এ। তাহলে 10টা 3 হয়েছিল। ঠিক আছে, লেখো। আচ্ছা লেখো। এইবার তোমাকে কি করতে হবে? এবারে এখানটা রেখে পেন্সিলটা বের করতে হবে। আচ্ছা, বের করো পেন্সিলটা। এই যে আমার পেন্সিল। গুড। তারপরে 3 আঁকে 3। আচ্ছা, এগুলোকে কি করছি আমরা? এগুলোকে যোগ করছি না বিয়োগ করছি না কি করছি না গুণ করছি? গুণ। হ্যাঁ, গুড। তাহলে বলো। 3 আঁকে 3, 3 দুগুণে 6, আচ্ছা 3 তিরিকে 9, হুম 3 চারে 12, 3 পাঁচা 15। আচ্ছা 15 কেমন মা? তুমি বলো 15 কি মন? 1 10 5। লেখো। 1 10 5 15 নাকি? হ্যাঁ, লেখো। 1 10 5 15। তারপরে 3 6 3 6 বলো, মুখে বলো কি লিখছো। 3 6 18। আচ্ছা 3 7 21। লেখো। তারপরে 3 8 হ্যাঁ 36। 3 8 36 নয়। তাহলে 3 8 কত হয়? 3 8 3-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? মনে নেই আমার। আচ্ছা, সোজা করো, সোজা করো এটা। 3 8 21 আর 3 যোগ করো তো তাহলে। 21 আর 3। আচ্ছা, হাতে গুনে যোগ করো, হাতে গুনে। 21। 21 আর 3 এইরকম 3। আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, এবার গুনো। 1 1 2 না, 21-এর পরের থেকে। 21 এর পরে পরে মানে এইদিকে। বলো। 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24। আচ্ছা লেখো। তাহলে 3 8 24। আচ্ছা লেখো। 1 10 4 নাকি 2 10 4? তুমি বলো 24 কত কত, আমি কেন বলবো? কারণ আপনি তো টিচার। টিচাররা যদি সব কিছুই বলে দেয় তাহলে তো স্টুডেন্টরা সব গাধা হয়ে যাবে। ম্যাম, আপনার ফোনটা তো দেখেন। কি দেখেন লাইট জ্বলে গেছে। লাইট জ্বলে গেছে নাকি? সত্যি? ও মা গো, সত্যিই তো লাইট জ্বলে গেছে। তুমি লেখো লেখো লেখো। তারপরে কি? 3 9 36।
3 নং 36 হয়। 24 আর 3 যোগ করো, কত হয়? 24 করো। 3 8 24 যদি হয়ে থাকে, দেখো 3 8 24, এবার 24-এর সঙ্গে আরো 3 যোগ করো, এরকম নাও। হ্যাঁ, 24-এর পরে কত হয়? 2 10 4 2 10 4 24, তারপরে কত হয়? 2 10 5 25 2 10 6 26 2 10 6 27। হ্যাঁ, গুড। 3 10-এ কত? 330। ভেরি গুড। আর কি আছে হাতের কাজ? ম্যাম আর কি লাগবে আপনার? আর কিছু লাগবে না, এটা কমপ্লিট হয়ে গেল। একবার একটু পড়ে শোনাও তো, কি কি লিখেছো? 3 একে 3 3 দুগুণে 4 3 তিরিকে 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 23। ঠিক আছে। তাহলে আমার একটু দেখে নেব কি কি ঠিক করলাম। এতগুলো পৃষ্ঠা বাদ দিয়ে কেন দিয়েছে? এই যে পেজগুলো তো ফাঁকা সাদা রয়েছে, এগুলোকে কেন দেয়নি? দেয়নি। এগুলো বলবা যে এগুলোর মধ্যেও দিবা, ঠিক আছে? আচ্ছা, দেখি আরেকটা কি হাতের কাজ দিয়েছে। ম্যাম এটা তো হয়ে গেছে, তাই না? একদম, তুমি গুড হয়েছো। তাহলে ম্যাম আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, ঠিক আছে? কি জিজ্ঞাসা করছো? কোশ্চেন। পোর্শন আবার কি? এই যে এটা নাও আর এটা পড়ে পড়ে আমাদেরকে শোনাও। কি কি পোর্শনটা আবার কি জিনিস? কোশ্চেন মানে পড়া। পোর্শন নয়, ওটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন প্রশ্ন ওটা ওকে বলে, ঠিক আছে? আমাকে একটু কঠিন কঠিনটা পড়া দেবে, ঠিক আছে? অনেক কঠিন নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে প্রীতি, টাটা দিয়ে দাও বন্ধুদেরকে। টাটা। আর প্রীতির পড়াশোনা কেমন লাগলো? ম্যাম আরেকটু করি না প্লিজ। আর নো, এবার শুধুই পড়াশোনা করো।